ব্যস্ত নগরীর মাঝে এক সবুজ ছায়া, যেখানে আজ আমরা গিয়েছিলাম ঘুরতে, সেই অভিজ্ঞতাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা এসেছি ঢাকা শহরের অন্যতম একটি ব্যস্ততম জায়গা গুলিস্তানের ঠিক পাশে অবস্থিত মতিউর পার্কে। শহরের ব্যস্ত কোলাহল এবং ট্রাফিক ঠিক মাঝখানেই অবস্থিত এই শহীদ মতিউর পার্ক। আমরা আজকে চলুন ঘুরে দেখি এই শহীদ মতিউর পার্ক, জানি তার ইতিহাস। চলুন যাওয়া যাক। পার্কের ভিতরে ঢুকতেই দুপাশে দাঁড়িয়ে আছে বড় বড় সারি সারি গাছ আর সবুজ শ্যামল প্রকৃতি। ঢুকতেই যেন মনে হলো বুক ভরে নিঃশ্বাস নিলাম। এ এক অন্যরকম অনুভূতি। ঢাকার ঠিক গুলিস্তানের পাশেই এরকম একটি পার্ক কল্পনাও করা যায় না, কিন্তু সেটাই বাস্তব। ঢোকার পরেই আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর একটা পুকুর আছে। এখানে বাচ্চাদের এই যে নৌকা আছে, নৌকায় চড়ার জন্য এখানে ব্যবস্থা আছে। এখানে অসংখ্য গাছপালা আছে, যে গাছপালা আসলে চিন্তাই করা যায় না। গুলিস্তানের ঠিক পাশেই এরকম একটা পরিবেশ। পার্কের পুকুরে রয়েছে অসংখ্য মাছ। আমরা মাছগুলো দেখেই কিছু পাউরুটি কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে মাছগুলোতে খাওয়ানোর লোভ সামলাতে পারলাম না। আমাদেরই বন্ধু মামুন মাছগুলোকে খাওয়াচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এক দারুণ এক স্বর্গীয় অনুভূতি। সব থেকে অবাক করা ব্যাপার হচ্ছে এই পার্কে ঢোকার প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এখানে রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য অসংখ্য খেলনা, রয়েছে অসংখ্য রাইড। বাচ্চাদের খেলার জন্য বিশেষ ধরনের রাইড রয়েছে। এখানে ডাস্টবিনও রয়েছে ময়লা ফেলার জন্য। এখানে অসংখ্য মানুষ বিকেলে রেস্ট নিতে আসে, সকালে হাঁটতে আসে। এই পার্ক ঘিরেই অনেকের জীবন জড়িয়ে আছে। এই পার্কে ঘিরেই অনেকে আবার উপার্জনও করছে। এখানে রয়েছে বেশ কিছু দোকান। এখানে স্ন্যাক্সের দোকান রয়েছে, অসংখ্য দোকান রয়েছে যেগুলো থেকে তারা উপার্জন করে। অনেকে অবসর সময় কাটাতে এখানে আসে, অনেকে বাচ্চাদের নিয়ে আসে তাদের খেলাধুলো করাতে, আবার অনেকে আসে এসব রাইডগুলোতে বাচ্চাদের চড়ানোর জন্য। এভাবেই এই পার্কের গল্প এগিয়ে চলে। অনেকে আবার পার্কে আসে ঘুরতে তাদের প্রিয়জনকে নিয়ে, অনেক জিনিসপত্র এখান থেকে কিনে দেয়। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ঢাকার অন্য কোনো ব্লগ যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন। তখন পর্যন্ত আল্লাহ হাফেজ।